রেস্টুরেন্টে 5টা মোমো খেতে গেলে কিন্তু আপনাকে 150 থেকে 200 টাকা গুনতে হবে। সেই একই খরচে কিন্তু আপনি চাইলে বাসায় 50টা মোমো বানিয়ে খেয়ে ফেলতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন মোমো তৈরির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মোমো বানানোর জন্য প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি। মোমো বানানোর জন্য অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটাই ব্যবহার করতে হবে। প্রথমে একটা ছুরির সাহায্যে মাংসগুলোকে কিমা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন, ব্লেন্ডারে মাংসগুলো কিমা করে নিতে পারেন। এরপর একটা বোলের মধ্যে কিমা করা মাংস নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কিছুটা আদা রসুন, ম্যাজিক মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। গরম করে নেওয়া কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য এই পুরটাকে রেখে দিব। আর এইদিকে রুটি বানানোর জন্য আটার ডোটা তৈরি করে নিব। আপনারা চাইলে এক্ষেত্রে আটা বা ময়দা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আমি আজকে আটা দিয়ে মোমো বানাবো। প্রথমে এখানে 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিব। তারপর এই আটা থেকে ছোট ছোট রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে একটা বড় রুটি তৈরি করে তারপরে এরকম কিছু একটা দিয়ে ছোট ছোট রুটির শেপে গোল করে কেটে নিতে পারেন। রুটিটা বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। বেশি পাতলা করলে মোমো স্টিম করার সময় ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে। একটা বড় রুটি থেকে এরকম ছোট ছোট রুটি কেটে নিলে ভালো হয়। এতে করে কাজটা আরো সময় সাপেক্ষ হবে, কারণ একটা একটা করে রুটি বানাতে গেলে অনেকটা সময় লাগবে। এরপর রুটির ঠিক মাঝ বরাবর যে পুরটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিতে হবে অল্প করে। দেন দিয়ে তারপর এরকম একটা শেপ করে আপনারা মোমো বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে 2টা শেপ দেখিয়ে দিব, তো আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই ট্রাই করবেন। মোমো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু চাইলে এই মোমোটা তৈরি করতে পারবেন। মোমোর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। শাড়ির কুচির মতো করে ভাঁজ দিয়ে এরকম গোল করে পেঁচিয়ে নিলেই হলো। 2-1 বার ট্রাই করলে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন। আমার কাছে মোমোর এই ডিজাইনটাই সবচেয়ে বেশি সহজ লাগে, তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিলাম। কোনো স্টিমার ছাড়াই আমি এখন মোমোগুলোকে স্টিম করে নিব। এখন একটা পাতিলে পানি গরম দিয়ে দিলাম। এর উপরে ছিদ্রযুক্ত এরকম একটা জালি বসিয়ে তার উপরে সবগুলো মোমো একে একে সাজিয়ে দিব। আমি এটাকে জালিই বলি, যদিও অনেকে অনেক নামে এটাকে চিনে থাকে। এরপর উপর থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এগুলোকে স্টিম হতে দিব। যাদের বাসায় স্টিমার নেই তারা কিন্তু খুব সহজে এভাবে করে মোমো বানিয়ে নিতে পারেন। 10 থেকে 15 মিনিট এভাবে স্টিম করে নিলেই কিন্তু মোমোগুলো রেডি হয়ে যাবে। তারপর ঢাকনা উঠিয়ে মোমোগুলো সার্ভ করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল গরম গরম চিকেন মোমো। দেখতে পাচ্ছেন মোমোগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটা মোমো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে মোমোর ভিতরে কত পারফেক্টলি সেদ্ধ হয়েছে। টমেটো সস দিয়ে গরম গরম এই মোমো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।